আপনারা মিডিয়াতে ছাড়বেন। যা জানা গেল, জনশ্রুতি রয়েছে, শোনা গিয়েছে 300 কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল, একটা পরে হচ্ছে এই যে ক্লিকবেট জার্নালিজম, এগুলা কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি, এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি, এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি। আমরা আপনাদের শত্রু না, আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন, আমরা আপনাদের শত্রু না। আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম, কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদেরকে ইকুয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন। এটার যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে, সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের কণ্ঠে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি। 30টা আসন চাইছি, 17টা রাজি হয়েছে। আমি অনেকগুলা, এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে, আমাদের এগুলো পড়াইছে। আমরা তো রেফারেন্সিং বুঝি, পড়াশোনা ছাড়া তো এখানে আসি নাই। আমি অনেকবার নিউজটা দেখলাম, এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে, কোনো রেফারেন্সই দেওয়া হয়নি, মনে হয়েছে ফেসবুক স্ট্যাটাস। এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের, ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে, আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। 18 জুলাই 19 জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিসি হচ্ছে, এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টর্ট করে। তখন ডিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসনাত নামে একজন লোক, উনি কর্নেল, উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল, আমরা অনেকেই চিনতে পারেন। আপনারা ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন? এখানে কি একজনও ছিলেন না পদ্মায়? একজন সাংবাদিকও ছিলেন না ওই দিন? অন্তত 30 জন সাংবাদিক ছিল পদ্মায়। আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে, আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে, এখন আমরা একই প্রেসক্রিপ্ট, এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। ইস্তফা দিয়ে 1 টাকা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন। এই বাংলাদেশের এই 64টা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটা নথিপত্র থাকবে, কোনো না কোনো নথিপত্র তো নিশ্চয় থাকবে, এটার অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোনো না কোনো নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায়?